বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে শুরু করে বর্তমান, বর্তমান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত কিছু গুণগান তারিফ হয়েছে, হচ্ছে এবং হবে, সব কিছুর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের পালন কর্তা, যিনি দয়া করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। আমরাই শ্রেষ্ঠ উম্মত, আমরাই শ্রেষ্ঠ উম্মত। আর আমাদেরকে ওই মালিকের ইবাদত করার জন্য শ্রেষ্ঠ ইবাদত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন বসে বক্তৃতার মধ্যে বলতেছেন, মান সাল্লাহ সালাতা সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ আদায় করলো, যে ফজরের নামাজ আদায় করলো, সে আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল। আর যদি আমরা ফজরের নামাজ দিয়ে শুরু করি, তো ফজরটাকে শুরু করে মাগরিব, এশা, আবার ফজর পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা শুধু আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেই থাকবে, করতেই থাকবে। হে আমার ভাই ও বুজুর্গগণ, আমরা চেষ্টা করব এই শীতের দিনে হলেও ফজরের নামাজ সুন্দরভাবে জামাতে গিয়ে আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই হাজীপাড়া কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো একটা নতুন কবর দেখে আল্লাহ রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবারা, এই কবরটি কার? তো সাহাবারা বললেন, হুজুর, এইটা হাজীপাড়ার কলিমুদ্দিনের কবর। তো বলছে, সাহাবারা শুনেন, এই মুহূর্তে এই কবরবাসী আমাকে দেখে চিন্তা করতেছে যে দুনিয়ার জিন্দেগানিতে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আসমান এবং জমিন হতে যা কিছু আছে তার চেয়ে উত্তম। অতএব আমরা সুন্দরভাবে নামাজ আদায় করার চেষ্টা করব। নামাজ আদায় করতে গেলে প্রথমত ঈমান আনতে হবে। ঈমানের পরে যখনই আমি নামাজে যাব, আমাকে পাক এবং পবিত্র হতে হবে। পবিত্র হতে গেলে আমাকে উযু করতে হবে। তো বান্দা উযু করতে গেল, সুন্দরভাবে উযু করে যখন বের হলো, তখন বুড়া মা জিজ্ঞাসা করতেছে, বাবা, সুন্দরভাবে উযু করছো? বলে, হে। তা শুনো, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উযু করে কালেমা শাহাদাত পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, এই ব্যক্তি মৃত্যুর পর 8টি বেহেশতের যে কোনো দরজা দিয়ে বেহেশতের মধ্যে প্রবেশ করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। নামাজ আমরা আদায় করব 5 ওয়াক্ত যথাযথভাবে। 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ নামাজ আছে। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম জানতে পারলেন যে নামাজ আল্লাহ তাআলার খুব পছন্দ। 30,000 বছর শুধু সেজদা করলেন জিবরাইল আলাইহিস সালাম, একটাই উদ্দেশ্য, আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আমার রব, আমি তো 30 বছর আপনার জন্য নামাজের মধ্যে সেজদা করলাম, আপনি রাজি খুশি হন নাই? আল্লাহ তাআলা বলতেছে, হে জিবরাইল, শুনো, আরশের মধ্যে দেখো কি লেখা আছে। কইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, এই মুহাম্মদকে তুমি দেখেছো? বলে না। বলে, এই মুহাম্মদকে আমি আমার হাবিব করে নিয়েছি। দুনিয়ার মধ্যে আমি উনাকে পাঠাবো। আল কুরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, উনাকে আমি দান করব। আর কুরআনের মধ্যে প্রথম সূরাটাই উনাকে দান করব, যে ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল বলেন, আমার মা এবং বাবা আল্লাহর রাস্তায় কুরবান হোক। আমাকে কুরআনের মধ্যে যে 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা দান করা হয়েছে, এইরকম একটা সূরা না আছে ইনজিলে, না আছে দাউদে, না আছে জবুরে, এমনকি কুরআনেরও অন্য কোথাও নাই। এই সূরাই হলো উম্মুল কুরআন। নামাজ আদায় করবো আমরা, গ্যারান্টি দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে দুনিয়ার যত নির্লজ্জতা বেয়াপনার কাজ আছে তা থেকে বিরত রাখে। গ্যারান্টি দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহর ওয়াদা। নামাজ সম্বন্ধে একটু বললাম, অল্প সময় একটু জিকির সম্বন্ধে বলি। জিকির সম্বন্ধে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। খবরদার আমার সাথে কাউকে শরীক করিও না, অকৃতজ্ঞ হইও না। আমরা চেষ্টা করব পালন করা। এই জিকির করতে করতে এই যত টুপিওয়ালা দাড়িওয়ালা যত মা বোন আসে, জিকির করতে করতে আমরা সবাই জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার ওয়াদা। এইটুকু বলেই মোটামুটি শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম ফি যিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া
তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। জিকির করতে করতে জিকির করতে করতে এই বুকটাকে প্রশান্ত করে ফেলেছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর জিকিরে এই যে প্রশান্ত হয়। সুসংবাদ দিচ্ছে আল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা জিকির করছি না, জিকির করে করে যাকে প্রশান্ত বানিয়ে ফেলছি না। সুসংবাদ দিচ্ছে আল্লাহ তাআলা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মারা শোনো। ইরজিই ইলা রাব্বিকি, তোমাদের দুনিয়ার জীবনের জিন্দেগানি শেষ করে তোমরা আমার কাছে ফিরে আসো। কিভাবে? রাদিয়াতাম মারদিয়া, নিজে রাজি খুশি হয়ে, নিজে রাজি খুশি হয়ে এবং মালিককে রবকে রাজি খুশি করে। নিজে কেমনে রাজি খুশি হব? নিজে আমি খুব খুশি, আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিছো। আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, আমি নামাজ আদায় করি। আল্লাহ তুমি রাজি খুশি হয়ে যাও। আল্লাহ তুমি রাজি খুশি হয়ে যাও। আর তুমি আমাকে যা দিছো, আমাকে ইমানের সহিত মৃত্যু দান করিও, আমি মহা সন্তুষ্ট হয়ে যাব। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আরেকটা আয়াত বলি, এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ, বুঝার চেষ্টা করবো আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত আগামীকালের জন্য তোমরা কি পাঠাইলে। বুঝে আসছে? বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। আগামীকালের জন্য তোমরা কি পাঠাইলে। হে আমার ইমানদার ভাইয়েরা, হে আমার ইমানদার ভক্তেরা, আপনারা প্রত্যেক দিন সকালে চিন্তা করবেন, সন্ধ্যায় চিন্তা করবেন, আমি মালিকের খাচ্ছি, মালিকের দেয়া নিঃশ্বাস নিচ্ছি, মালিকের দেয়া পানি পান করলাম, মালিকের দেয়া বস্ত্র পরিধান করতেছি। ওই মালিকের জন্য আমি আজকে কি পাঠাইলাম। কারণ মৃত্যু শেষ হয়ে গেলে আমার সব শেষ হয়ে যাবে। একটা হাদিস বলে শেষ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষায় বসেছিলেন। ইতিমধ্যে আল্লাহ রাসূল আসলেন। আসে বলতেছে, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো তোমরা আমার কাছে 5টা জিনিস শিক্ষা দিবে এবং মানুষকে এইটা পৌঁছাই দিবে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। আল্লাহ রাসূল আবু হুরায়রার হাত চিপে ধরলেন, চিপে ধরে বললেন, হুরায়রা শুনো, এই দুনিয়ার জিন্দেগানিতে নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে রক্ষা করবে। দুনিয়ার জিন্দেগানিতে নিষিদ্ধ জিনিস হইতে, হারাম জিনিস হইতে নিজেকে রক্ষা করবে। তুমি বড় বড় ইবাদতকারী,
বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি 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 যা কিছু পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। তুমি ইমানদার, তুমি যা কিছু পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, তুমি বড় ইমানদার। আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দান করছে, যেটুকু দান করছে এটার উপর সন্তুষ্ট থাকো। তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী। প্রতিবেশীর হক আদায় করবে, প্রতিবেশীর হক আদায় করবে, প্রতিবেশীর হক আদায় করবে। তুমি মুমিন। আর বেশি হাসিও না, বেশি হাসিও না, কারণ বেশি হাসলে এই দিলটা মরে যায়। আমি অল্প জ্ঞানের মানুষ, কোনো কিছু শুনি না, তাই দামি দামি কথা শুনতে পাই না বলে একটু সামান্য আপনাদেরকে দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর যেটুকু শুনলেন এইটুকুর উপর আমল করার চেষ্টা করবেন। এইখানে কে কে আছেন একটু হাত তুলে দেখেন তো, আপনারা আমল করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নেন। আল্লাহ ইনাদেরকে কবুল করে নাও, সবাইকে জান্নাতুল ফেরদৌস দাখিল করে যাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।